আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পিএইচ এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে। তো সচরাচর আমরা বোর্ডে ক্যালকুলেটর ইউজ করতে পারি, বাট ডিইউ, মেডিকেল এবং কিছু সংখ্যক অ্যাডমিশন পরীক্ষায় আমাদের ক্যালকুলেটর অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে পিএইচ রিলেটেড যে ম্যাথগুলো আসে সেগুলো আমাদের ক্যালকুলেটর ছাড়াই করতে হয়। সো আজকে আমরা সচরাচর যেই ম্যাথগুলা ক্যালকুলেটর ছাড়া করা লাগে সেগুলা ক্যালকুলেটর ছাড়া কীভাবে আমরা অল্প সময়ে করতে পারবো সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো অলরেডি আজকে আমরা বেশিক্ষণ ক্লাস নিব না, ম্যাক্সিমাম আধা ঘন্টা। আমরা আধা ঘন্টার মধ্যে এখানে 4-5টা ট্রিক্স দেখাই দেব, যে ট্রিক্সগুলো ইউজ করে আমরা ক্যালকুলেটর ছাড়াই খুব সহজে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আনসারগুলো বের করতে পারবো। আর সচরাচর যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না সেখানে এমন টাইপের ম্যাথগুলাই দেয় যেগুলো আপনি অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন যদি আপনি পারেন করতে। আর এখানে যে কোশ্চেনগুলো আমরা সিলেক্ট করছি এগুলো অলরেডি বিগত বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসছে। ওই সোর্সগুলো থেকে আমরা একটু কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি যেন আপনি একটু কনফার্ম হন যে এই টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় সচরাচর আসে। সো আমরা টেকনিকে যাওয়ার আগে পিএইচ এর কিছু বেসিক সূত্র একটু লিখে দিই। আচ্ছা দেখেন, তো আমরা বোর্ডে যে সূত্রগুলো লিখছি, ফর্মুলা লিখছি, তো আমরা এই ম্যাথগুলো এই ফর্মুলাগুলো দিয়ে করব, বাট ক্যালকুলেটর ছাড়া। তো আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা, অর্থাৎ কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি। আর কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার সাথে পিএইচ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি হবে সেই দ্রবণের পিএইচ ততটাই কম হবে। তো আমরা যদি কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত সেটা জানি, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে সেই জলীয় দ্রবণের পিএইচ নির্ণয় করতে পারবো। একইভাবে কোনো জলীয় দ্রবণে যদি আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা জানি তাহলে আমরা সেক্ষেত্রে সেই জলীয় দ্রবণের পিওএইচ নির্ণয় করতে পারবো। বাট যদি এমন হয় যে আপনাকে একটা ক্ষার দিয়ে বললো সেই ক্ষারের পিএইচ নির্ণয় করুন, তো ক্ষারের জন্য আমরা হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা পাবো, সেই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ব্যবহার করে আমরা এই সূত্র ইউজ করে আগে পিওএইচ নির্ণয় করব। দেন আমরা জানি যে কোনো দ্রবণের পিএইচ এবং পিওএইচ এর যোগফল সর্বদা 14 হয়। তো এই ফর্মুলার মধ্যে আমরা পিওএইচ এর মানটা বসাই দিলে সেই ক্ষারেরও আমরা কি পিএইচটা বের করতে পারবো। আচ্ছা, এই ফর্মুলার ক্ষেত্রে আমরা যদি মাইনাস লগটাকে ওই পাশে শিফট করি তাহলে এটা হবে 10⁻⁻ পিএইচ। অর্থাৎ যদি কোনো জলীয় দ্রবণের পিএইচ দেওয়া থাকে সেই পিএইচ থেকে আমরা সেই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বলতে পারবো। ফর এক্সাম্পল, কোনো জলীয় দ্রবণের পিএইচ যদি 2 হয় তাহলে সেই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻² মোলার। যদি কোনো জলীয় দ্রবণের পিএইচ 4 হয় তাহলে সেই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 10⁻⁴ মোলার। একইভাবে এই ফর্মুলার মাইনাস লগটাকে যদি আমরা ওই পাশে শিফট করি তাহলে হবে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 10⁻⁻ পিওএইচ। অর্থাৎ হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা জানা থাকলে আপনি যেভাবে পিওএইচ নির্ণয় করতে পারবেন, একইভাবে আপনাকে যদি পিওএইচ বলে দেয় তাহলে আপনি কি হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে পারবেন। আচ্ছা আসেন আমরা প্রথম ট্রিকটা একটু দেখি। আচ্ছা, এখানে কোশ্চেনে বলছে 0.1 মোলার HCl এর পিএইচ কত।
0.01 মোলার NaOH এর পিএইচ কত, 0.05 মোলার H2SO4 এর পিএইচ কত। তো দেখেন আমরা একটা জিনিস মাথায় রাখবো, ঘনমাত্রাগুলো যদি এই ফরম্যাটে থাকে, ধরেন 0.1 মোলার, 0.01 মোলার, 0.001 মোলার, 0.001 মোলার, তো এই যে মানগুলো তো আমরা যখন সূত্রের মধ্যে বসাবো, যে আমরা জানি যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাসের ঘনমাত্রা। এখন এই ফর্মুলার মধ্যে আমরা যদি মাইনাস লগ এই 0.1 বসালে মানটা কিন্তু 1 আসবে, 0.01 বসালে মানটা 2 আসবে, 0.001 বসালে মানটা 3 আসবে। তার মানে যদি আমাকে অম্ল বা ক্ষারের ঘনমাত্রাগুলো এই ফরম্যাটে দেওয়া থাকে, অর্থাৎ যদি H প্লাসের ঘনমাত্রাটা আমরা 0.1 পাই বা 0.01 পাই, 0.001 পাই, 0.00001 পাই, এই ফরম্যাটে যদি কোনো মোনোপ্রোটিক অম্ল বা মোনোপ্রোটিক ক্ষারের ঘনমাত্রা দেওয়া থাকে, অথবা যদি মোনোপ্রোটিক নাও হয় বাট আমরা H প্লাসের ঘনমাত্রাটা কাউন্ট করে যদি এই টাইপের মান পাই, তো সেক্ষেত্রে আমরা একবারে ডিরেক্টলি পিএইচ এর মানটা বলতে পারি। 0.1 যদি হয় সেক্ষেত্রে পিএইচটা হবে 1, 0.01 হলে পিএইচটা হবে 2, 0.001 হলে পিএইচটা হবে 3, 0.0001 হলে পিএইচটা হবে 4। তার মানে এই যে দশমিকের পরে যতটা ডিজিট থাকবে পিএইচ তত, দশমিকের পরে একটা ডিজিট থাকলে পিএইচ 1, দশমিকের পরে দুইটা ডিজিট থাকলে পিএইচ 2, দশমিকের পরে তিনটা ডিজিট থাকলে পিএইচ 3, চারটা থাকলে 4, পাঁচটা থাকলে 5, এভাবে করে যাবে। তো আমরা এই ট্রিক্সটা যদি এই প্রথম ম্যাথে অ্যাপ্লাই করি, আচ্ছা তাহলে 0.1 মোলার HCl একটা মোনোপ্রোটিক অ্যাসিড, তার মানে একটা HCl কে ভাঙলে কিন্তু একটা H প্লাসই উৎপন্ন হবে। তাহলে 0.1 মোলার HCl এ H প্লাসের ঘনমাত্রা কত হবে, 0.1, তার মানে পিএইচ হবে কত, 1। দেখেন আমরা কিন্তু কোশ্চেন দেখার সাথে সাথে কি করতে পারতেছি, পিএইচ এর মানটা বলে দিতে পারতেছি। এখানে দেখেন বলছে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। তো মাথায় রাখবেন যখনই ক্ষার বলবে, ক্ষার বললে আগে আমরা সেই ক্ষারের পিওএইচটা নির্ণয় করব। তাহলে যেহেতু 0.01, তাহলে এখানে পিওএইচটা কত হবে, পিওএইচটা হবে 2। আবার আমরা জানি পিএইচ প্লাস পিএইচ ইকুয়াল টু 14, তাহলে পিওএইচ যদি 2 হয় পিএইচ কত হবে, 14 মাইনাস 2, অর্থাৎ পিএইচটা হবে 12। আচ্ছা এখানে বলছে 0.05 মোলার H2SO4 এর পিএইচ কত। এখন H2SO4 এটা কিন্তু মোনোপ্রোটিক অম্ল না, এটা হচ্ছে ডাইপ্রোটিক অম্ল, অর্থাৎ H2SO4 যখন ভাঙবে সে দুইটা H প্লাস উৎপন্ন করবে, H2SO4 যখন ভাঙবে সে দুইটা H প্লাস উৎপন্ন করবে। তাহলে আমরা এই 0.05 কে যদি 2 দিয়ে গুণ করি, 0.05, তাহলে এখানে আসবে 0.1, কারণ 5 দুগুণা 10, 0.1। তাহলে এখন আপনি একটু চিন্তা করেন, যেহেতু 0.05 মোলার H2SO4 এর জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে 0.1, তার মানে পিএইচ কত হবে, 1। দেখেন তাহলে আমাদের প্রথম ট্রিকটা হচ্ছে, যদি এই ফরম্যাটে মানগুলো দেওয়া থাকে, অর্থাৎ H প্লাস হোক অথবা OH মাইনাস হোক, H প্লাস হোক অথবা OH মাইনাস হোক, আমরা যদি 0.1, 0.01, 0.001 এই ফরম্যাটে মানগুলা পাই, সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো ওই যে আপনার মাইনাস লগ H প্লাস হোক আর মাইনাস লগ OH মাইনাস হোক, আমরা মানটা পাবো 0.1 হলে 1, 0.01 হলে 2, 0.03, 0.001 হলে 3, এভাবে করে আমরা কোশ্চেন দেখার সাথে সাথেই পিএইচ বা পিওএইচ এর মানটা বলতে পারবো। তাহলে আমাদের প্রথম টাইপটা শেষ। আসেন আমরা টাইপ 2 দেখি, এটা আরো ইজি। দেখেন আমাদের পিএইচ নির্ণয়ের সূত্র হচ্ছে কি, পিএইচ বা পিওএইচ নির্ণয়ের সূত্র হচ্ছে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাসের ঘনমাত্রা। এখন আমাদের H প্লাসের ঘনমাত্রা যদি এমন দেওয়া থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার, ধরেন এভাবে দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার বা 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার বা 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার, এই ফরম্যাটে দেওয়া থাকলে সেক্ষেত্রে এই যে এটাই হবে মান 2, 3, 4। কেন
আমরা যখন লিখলাম ধরেন কোন অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া আছে 10⁻² মোলার, তাহলে আমরা লিখলাম -log 10⁻² মোলার। এই যে -2 এটা সামনে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে +2, তাহলে এখানে হবে কত log 10। আর log 10 অর্থাৎ 10 বেস লগের 10 যদি হয় সেক্ষেত্রে এই পুরোটার মান কত হবে 1 হবে। তাহলে যদি অ্যাসিডের ঘনমাত্রা অর্থাৎ H+ এর ঘনমাত্রা 10⁻² হয় তাহলে pH কত হবে 2। H+ এর ঘনমাত্রা যদি 10⁻³ হয় pH কত হবে 3। H+ এর ঘনমাত্রা যদি 10⁻4 হয় pH কত হবে কি 4। তাহলে আমরা কোশ্চেন দেখেই মানটা আমরা বলতে পারবো। এখানে একটু খেয়াল করে দেখেন HCl এর ঘনমাত্রা দেওয়া আছে 10⁻3। এখন যেহেতু HCl একটা মোনোপ্রোটিক অ্যাসিড, HCl এর ঘনমাত্রা 10⁻3, তার মানে এই HCl এর জলীয় দ্রবণে H+ এর ঘনমাত্রা হবে 10⁻3। তো আমরা কি বলছি যে H+ এর ঘনমাত্রা যদি 10⁻² হয় pH 2, 10⁻³ হলে pH 3, 10⁻4 হলে pH 4। তাহলে এখানে যেহেতু H+ এর ঘনমাত্রা 10⁻3, তার মানে এখানে আমাদের pH এর মানটা কত আসবে 3 আসবে। দেখেন আমরা কিন্তু কোশ্চেন দেখার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে বলতে পারতেছি যেখানে আনসারটা কত হবে। আবার বলছে 10⁻4 সোডিয়াম হাইড্রোক্সাইডের pH কত। তো যেহেতু ক্ষারের জন্য আগে আমরা pOH বের করব, তাহলে 10⁻4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের pOH আসবে 4 আর pH কত আসবে 10। কারণ কি এই দুটোর যোগফল কি হতে হবে 14 হইতে হবে। অর্থাৎ pOH যেহেতু 4, আমরা জানি pH plus pOH equal to 14, তাহলে pH equal to 14 minus pOH, তাহলে 14 minus 4 কত 10। তাহলে আশা করি এই টপিকটাও আমরা এই টাইপটাও আমাদের ক্লিয়ার হয়েছে। আসেন আমরা পরের টাইপে যাই।